নমস্কার। পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। দুটো পর্যায়ের ভোট হয়ে গেছে। তৃতীয় দফার ভোট আর কিছু দিনের মধ্যেই। কিন্তু পশ্চিমবঙ্গে আমরা যদি দেখি কোন ইস্যুতে নির্বাচন, সেটা মোটামুটি ট্রেন্ড সেট হয়ে গেছে। একদিকে বিরোধীরা যখন উচ্চস্বরে বলছে যে দুর্নীতি, বিশেষ করে এসএসসির রায় বেরোনোর পর, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আঁকড়ে আছেন বিভিন্ন অনুদান, বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার। এবং সেখানে তিনি জোর গলায় যেখানেই বলছেন আমাদের লক্ষ্মীর মায়েরা উঠে দাঁড়ান বলে উনি ঘোষণা করছেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যেমন বেড়েছে, তেমনি 60 বছরের পর থেকে এটা লক্ষ্মীর ভাণ্ডার 2 আর কি, তারা আজীবন টাকাটা পেয়েই যাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ ফোকাস করেছেন লক্ষ্মীর ভাণ্ডারের ওপর। আমরা জানি যে 2021 সালের নির্বাচনে লক্ষ্মীর ভাণ্ডার যথেষ্ট প্রভাব ফেলেছিল। মহিলাদের মধ্যে প্রায় এখানকার 50% মহিলা ভোটার, সেখানে যথেষ্ট প্রভাব ফেলেছিল। এবার কি লক্ষ্মীর ভাণ্ডার এবং বিভিন্ন অনুদান পারবে এই যে দুর্নীতির এই যে ঢেউ উঠেছে সেটাকে মুছে দিতে? কারণ আমি বলছি যে এই দুর্নীতির এত মুখ ভারতবর্ষের বহু জায়গাতেই দেখা যায়নি। রোজই কিছু না কিছু ছাপিয়ে নতুন নতুন দুর্নীতি সারফেসে চলে এসছে। এবং তাদের সব কিছু দুর্নীতির যদি বলতে পারেন বর্তমানে যেটা কেন্দ্রে, সেটা হচ্ছে এসএসসির 2016 সালের যে এন্টায়ার প্যানেল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ খারিজ করে দিয়েছে। এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের মুখপাত্ররা যারা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাই ক্রমাগতভাবে হাইকোর্টের বিরুদ্ধে যখন রায় দেওয়ার পর, শুধুমাত্র রায়ে নয়, হাইকোর্টের বিরুদ্ধে তারা বিষোদ্গার করতে শুরু করেন এবং এর জন্য বিজেপিকে দায়ী করেন। এবং বিজেপির কথায় এই রায় লেখা হয়েছে, এত দূর পর্যন্ত বলা হয় যে কিন্তু, এবং সেখানে তারা দাপিয়ে প্রচার করতে শুরু করেন মমতা যে চাকরিটা খেয়েছে হচ্ছে বিজেপি, চাকরির তার সঙ্গে সহযোগিতায় ছিল সিপিএম আর কংগ্রেস। এই প্রচার কিন্তু তারা সারা পশ্চিমবঙ্গ জুড়ে করতে শুরু করেছিল। এই প্রচার যখন একটা ন্যারেটিভ ক্রিয়েট করার চেষ্টা হচ্ছিল, তখন কিন্তু সত্যি কথায় তৃণমূল কংগ্রেস অনেক এগিয়েছিল। বিরোধীরা বলছিল, বিশেষ করে বিজেপি শুভেন্দু অধিকারী বলছিলেন যে এসএসসি নিজে দিতে পারেনি, জমা কে যোগ্য কে অযোগ্য, ওএমআর শিট পুড়িয়ে দেওয়া হয়েছে, এন্টার সমস্ত স্ক্যাম কপি ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে দায় মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার থেকে অনেক উচ্চস্বরে তৃণমূল কংগ্রেস তাদের ন্যারেটিভ প্রতিষ্ঠা করার চেষ্টা করছিল। তৃণমূল কংগ্রেস আদতে অযোগ্যদের আড়াল করে যোগ্যদের জায়গায় অযোগ্যদের তার আড়াল করছিল। কারণ এই যে বলা হচ্ছে যে 5,000-এর ওপর অযোগ্য প্রার্থী, সেটা কিন্তু বাদ দেওয়া কোনো সময় তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় বলেন। উনি বরবারই বলেছেন যাদের চাকরি গেছে তিনি তাদের পাশে আছেন। চাকরি যাওয়ার তো আছে, যোগ্য আছে, অযোগ্য আছে, যেটার জন্য সুপার নিউমেরিক পোস্ট হয়েছে, অতিরিক্ত পদ হয়েছে, সেটা নিয়ে কিন্তু উনি কোনো সময় বলেননি যে অযোগ্যদের চাকরি রাজ্য সরকারের তাদের পাশে নেই। এই 5,300 জন যে একটা প্রাথমিক রিপোর্ট, যদিও সেটা কত শেষ পর্যন্ত কেউ জানে না। কিন্তু সুপ্রিম কোর্টের রায় নয়, পর্যবেক্ষণ সামনে আসার পর, এবং যেহেতু কোনো স্থগিতাদেশ দেয়নি হাইকোর্টের এই প্রায় 26,000 চাকরি বাতিলের ওপর, তারপরে কিন্তু তৃণমূল কংগ্রেস যথেষ্ট কোণঠাসা, অন্তত এই ইস্যুতে। আমি লক্ষ্য করছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের মালদার জনসভা, মমতা বন্দ্যোপাধ্যায় মালদায় 2টো জনসভা করেছেন পর যে সমস্ত জায়গায়, সেখানে কিন্তু আগে যে উচ্চতায় উনি বলার চেষ্টা করতেন যে বিজেপি চাকরি খেয়ে নিয়েছে, সেটা কিন্তু আদালতের সঙ্গে এক হাত মিলিয়ে সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বলতে পারছেন না। কারণ আগেই উনি বলেছিলেন যে সুপ্রিম কোর্টকে আমরা মান্যতা দিই, সুপ্রিম কোর্ট দেখবে। ফলে উনি কিন্তু সেই জায়গায় তার ন্যারেটিভটা আটকে গেছে, এন্টায়ার তৃণমূলের ন্যারেটিভ কিন্তু সেখানে আটকে গেছে। এখন অনেক বেশি মুখপাত্ররা বলতে শুরু করেছেন যে যোগ্যদের চাকরি কেন দেওয়া হবে না, কিছু ভুল থাকলে শুধরে নেওয়া হবে। কিন্তু যোগ্যদের চাকরিটা দেওয়া হবে কি করে, কে ঠিক করবে কে যোগ্য? সেটা তো এসএসসি। সেটা তো এসএসসিকে আগামী সোমবারের আগে এসএসসিকে সেটা জানাতে হবে কে যোগ্য কে অযোগ্য। এটা তো বিরোধীরা দেবে না, এটা তো এসএসসিকে জানাতে হবে। যে এসএসসি বারবার করে বলেছে তাদের কাছে কত শতাংশ ঠিক যোগ্য, তারা কোনো নথি প্রমাণ পেশ করতে পারেনি। তো এইবার আমার যেটা বলার, এবার কি হবে এই যে দুর্নীতি, যে প্রহার প্রমাদ দুর্নীতি, যেটা কয়লা, বালি, তারপরে চাকরি চুরি, তারপরে রেশন, তারপরে বিভিন্ন জায়গায় নিয়োগ ঘিরে যে দুর্নীতি ক্রমাগতভাবে আর কি ঢেউ উঠছে, সেটা কি অনুদান পাল্টা
বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার এবং বিভিন্ন অনুদান, যে 100 দিনের কাজের টাকা দিয়ে দিলাম, তারপরে বলা হচ্ছে আবাসের বাড়ির টাকাও আমরা দিয়ে দেব, এবং বিভিন্ন দলের রাজনীতির কথা বলা হচ্ছে। সেটা দিয়ে কি বাংলার জনগণ ভুলে থাকবে? জানি না, সত্যিই জানা নেই। আমরা দেখেছিলাম কিছুদিন আগে কর্ণাটকে যখন ভোট হলো, তখন কিন্তু কর্ণাটকের সরকার, তখন কিন্তু বিজেপি সরকার হেরে গেছিলো, যে বলা হতো 40% কমিশনের সরকার। সেখানে হেরে কংগ্রেস কিন্তু সেখানে ক্ষমতা দখল করেছিল, দুর্নীতি টাটকা। তার আগে বহু উদাহরণ আছে যে দুর্নীতি কোথাও জায়গায় কাজ করেছে বা কোনো জায়গায় কাজ করেনি। কিন্তু এখানে শুধুমাত্র একটা দুর্নীতি নয়, তার সঙ্গে যেটা আর কি, এই যে শিক্ষক, সেটা হচ্ছে এই কিন্তু সবথেকে বড় ঢেউটা গিয়ে বা আঘাতটা লেগেছে কিন্তু গ্রামাঞ্চলে। কারণ যারা সমস্ত শিক্ষক, তারা কিন্তু বিভিন্ন গ্রাম থেকে এসেছেন, যারা এসএসসি পাশ করে এসেছিল। এই সংখ্যাটা কিন্তু আমরা যদিও বলছি 26,000-এর চাকরি গেছে, কিন্তু মোট প্রায় 23 লাখ। কারণ এই 23 লাখ কিন্তু এখানে পরীক্ষা দিয়েছিল। ফলে এই 23 লাখ, তাদের মধ্যে অনেকে হয়তো যোগ্যতা থাকা সত্ত্বেও পরীক্ষা দিয়েও তাদের নাম্বার তুলতে পারেননি। সেখান থেকে অযোগ্যরা পরীক্ষা না দিয়ে তাদের নাম্বার জাম্প করে তারা পেয়েছে, ওএমআর শিটের পরবর্তীকালে ঢুকিয়ে তারা চাকরিটা আদায় করেছেন। তো আমরা সেখানে দাঁড়িয়ে ওই 23 লাখ যে পরীক্ষার্থী যারা বঞ্চিত হয়েছেন, তারা কি করবেন, তাদের পরিবার কি করবে? কারণ এই দুর্নীতি কি মানুষ ভুলে যাবে? যদি আমি ধরেই নিলাম যে দুর্নীতিটা বড় ইস্যু হলো না, এই অনুদান গুলোই বড় ইস্যু হলো, লক্ষ্মীর ভাণ্ডারটাই বড় ইস্যু হলো, বা বিভিন্ন দলের রাজনীতি বড় ইস্যু হলো, পরবর্তীকালে যে সমস্ত ভোটার যারা ভোট দিলেন, তাদের কি নৈতিক অধিকার থাকবে এই দুর্নীতি নিয়ে কথা বলার? তারা কি বলতে পারবেন যে বাংলা জুড়ে যে দুর্নীতি হয়েছে? কারণ সেক্ষেত্রে তো যেটা হবে যে ঠিক আছে, দুর্নীতি তো মানুষ মেনে নিয়েছে, সেটাই তো বলা হয় যে রাজনীতিতে জনতার আর কি, জনতার আদালত সবের পরেই সেটা তৃণমূল বলতে শুরু করবে যে জনতার আদালতে আমরা জিতে গেছি, ফলে অন্য আদালতে কী হবে? মানুষ মনে করেছে এবং এর মধ্যে কোনো দুর্নীতি নেই, সেটা উচ্চস্বরে বলতে থাকবে। যেটা আপনারা দেখেছিলাম 2011-তে সারদা বা নারদার পর হয়েছিল, যেহেতু সিবিআই তদন্তটাই শেষ করতে পারেনি, বারবার করে সেখানে বলা হতে লাগলো যে এর মধ্যে কোনো দুর্নীতি নেই, কারণ জনতা সেটা ছুঁড়ে ফেলে দিয়েছে। আমার ঠিক বলার জায়গাটা এখানেই, যে এই পাহাড় প্রমাণ দুর্নীতি, এরপর জনগণের রায় তৃণমূল কংগ্রেসের পক্ষে গেলে সেখানে কি জনগণ তার বলার অধিকার হারিয়ে যাবে না? শুধুমাত্র 100 দিনের কাজ, তার আবাসের কাজ, সেই জায়গায় অন্যান্য দুর্নীতি, রেশন দুর্নীতি বলা তো হচ্ছে। কারণ এখানে বড় যেটা জায়গা, আমরা অন্যান্য রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের একটাই ফারাক, যে অন্য রাজ্যে ভোট হয়, পশ্চিমবঙ্গে ভোটটা করাতে হয়। এই যে ন্যারেটিভ, এই যে এবং পাল্টা ন্যারেটিভ, তৃণমূল তার সংগঠন দিয়ে, তৃণমূলের বুস্তর পর্যন্ত সংগঠন আছে, তারা নিয়ে যেতে পারছে। সেখানে বিজেপির কিন্তু সংগঠন ততটা শক্তিশালী নয়, একইভাবে সিপিএম বা কংগ্রেসেরও নয়। ফলে এবারের লড়াইটা স্বাভাবিকভাবেই পাহাড় প্রমাণ দুর্নীতি, এবং আমি যদি বলি লক্ষ্মীর ভাণ্ডার, কারণ এই লক্ষ্মীর ভাণ্ডারে 50% ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম ভোট ব্যাঙ্ক এইটা, এবং মুসলিম ভোট, এই দুটো ব্যাংকের উপরে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অল আউট ফোকাস করেছেন। তাই জন্য তিনি সরাসরি মালদা বা মুর্শিদাবাদের সবাই গিয়ে বলতে শুরু করেছেন যে এ রাজ্যে আমাদের জোট নেই, আমাদের জোট আছে অন্য জায়গায়, যে যেখানে শক্তিশালী সে সেখানে বিজেপির বিরুদ্ধে লড়ে দেবে। এবং সেটা সত্যিই তো আমরা দেখতে পারলাম যে এখানে রাহুল গান্ধী কিন্তু প্রচারে এলেন না। সারা ভারতবর্ষে যদি উনি প্রচার করলেও ইনি কিন্তু পশ্চিমবঙ্গে প্রচার এড়িয়ে গেলেন। এমনকি তাদের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর আসনেও কিন্তু উনি একবারের জন্য এলেন না। একবার উনি এসেছিলেন যখন ভারত জোড়ো যাত্রার দ্বিতীয় ধাপে, তারপর ওখানে মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করেছেন এবং উনি মুসলিম ভোট ব্যাংকে ভাগ করতে চাইছেন, তৃণমূলের থেকে নিয়ে যেতে চাইছেন, সে কথাও মমতা বলেছেন। তারপরে দেখলাম রাহুল এলেন না, এখনও প্রিয়াঙ্কা আসার কথা আছে, আসবেন কিনা জানি না, কোথায় সভা করবেন কিনা, করলেও কতটা উনি মোদিকে আক্রমণ করবেন এবং কতটা এই দুর্নীতি নিয়ে আক্রমণ করবেন, কতটা সন্দেশখালি নিয়ে বলবেন, সেটা আমাদের লক্ষ্য থাকবে। কিন্তু এরপর এই দুর্নীতির ধরুন যে কী রায়, সেটার পর আমরা নজরে রাখবো। এবং 4 জুন যতক্ষণ না ব্যালট বাক্স খোলা হয়, তারপর যে বাংলা দুর্নীতি নিয়ে কী ভাবছে আমরা না হয় না তখন থেকে সেই আলোচনা পুনরায় শুরু করব, এবং বাংলা দুর্নীতি নিয়ে বলার অধিকার আছে কি না তাই নিয়ে আরও পরবর্তীকালে আমরা তখন নিজেরাই নতুন হয়তো ভিডিও করব। আপনারা দেখতে থাকুন, আপনারা সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।